হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রশান্ত থালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। চলো, এখন আমি এই যে বসে আছি আমাদের উঠোনে। আর কি বলো তো গাইস, বৃষ্টি হয়েছে তো, তারপরে না সুন্দর লাগছে, পুরো পরিষ্কার ঝকঝকে উঠোনটা, ভালো লাগছে বসে থাকতে। আর কেউ নেই বাড়িতে, সব ফাঁকা। এই যে ওই ঘরে তালা দেওয়া, দেখতে পাচ্ছ। আর আমার শাশুড়ি মানে শাশুড়ি মা গেছে, ওই যে মিটিং আছে, মিটিংয়ে গেছে। আর আমি বসে রয়েছি একা, কী করবো, ভালো লাগছে না। তো ওদের দাদা ভাই এগুলো কাজে থেকে বাড়ি আসেনি। বাবা, ঘুম থেকে উঠলাম, উঠে অল্প কটা বাসন ছিল, বাসনগুলো ধুলাম, ধোয়া হয়ে গেল। তারপরে কি করব, ঘর বারান্দা উঠুন সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। এই যে তারপরে এখন এখানে বসে আছি রাস্তার দিকে তাকিয়ে, তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায়, কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। ভালো লাগছে না, তোমরাই বলো গাইস, ভালো লাগে একা একা বসে থাকতে। সেই জন্য কি করব, তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি। এখন আমার চোখে কাজল আছে গাইস, হালকা হালকা মুছে ফেলেছি। বাপরে, কাজল যদি দেখেছে আমার ছেলে চোখে, মা তুমি রিলস করছিলে। আর একটু লিপস্টিক তো দেওয়াই যাবে না, লিপস্টিক দেওয়া যাবে না, ওইটা ধরে ফেলবে, ওইটা লাল হয়ে থাকে তো ঠোঁটটা, মুছে ফেললেও তাও বুঝে ফেলে, জানি না গাইস কী জন্যে। সেসব কথা যাক, এখন আমি বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি। ভালো লাগছে না, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় বসে আছি, কখন আসবে দেখি। রাস্তার দিকে চেয়ে আছি, ওই যে রাস্তা বার দরজা আমাদের, দেখতে পাচ্ছি ওই যে বেড়াটা দেওয়া আছে না, ওই বেড়াটা দেওয়া আছে ওই। আর আমার শাশুড়ি মা নেই, আমার শাশুড়ি মা গেছে ওই যে আজকে আমাদের বাড়ারি তলায়, ওই যে উর্মিলা কি টাইটেলটা ভুলে গেলাম, উনি দাঁড়িয়েছে এবার, ওই অগ্রদ্বীপে বাড়ি ওনার। দেখেছি আমি, ওই জন্য গেলাম না। উনি আসবেন ওই যে আমাদের বাড়ারি তলায়, আমার শাশুড়ি মা গেছেন। আর ও দাঁড়াও ফুচকা এসেছে গাইস, চলো দেখি। এ চলে গেল নাকি? হ্যাঁ চলে গেল এইখানটা। চলো এখন ফুচকা খাবো, পয়সা নিয়ে যাই। এই যে পয়সা নিয়ে নিয়েছি 20 টাকা। তাহলে আবার ঝাল লেগে গেছে গাইস, ফুচকা খেয়ে আসলাম, ভালো লাগলো না মুখটা। আমাদের এখানে প্রতিদিনই আসে, যেদিন বৃষ্টি হয় সেদিন আসে না। চলো কী করবো, বেশ টকটা ভালোই করেছে ফুচকাটা। কী বলে তো, রাস্তা ধারে বাড়ি তো, আজকে বললাম না ওই যে আমাদের বাড়ির তলায় উর্মিলা আসছে, তার জন্য ওই রাস্তাটা ব্লক হয়ে গেছে, মানে মিছিলের মতো বার হয়েছে, যেতে পারছে না মানুষজন। ওই জন্য এই দিকটা দিয়ে সব মোটর সাইকেল, গাড়ি, টোটো সমস্ত কিছু এদিক দিয়ে যাওয়া আসা করছে, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। যাই কিন্তু এত এত যায় না আজকে, মানে যেরকম যাচ্ছে টোটো, ওই দিকে রাস্তাটা ব্লক হয়ে গেছে বলছি না। এখন আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর এই দেখো গাইস, পাতাটা দেখো কিরকম পুড়ে গেছে রোদে, এত রোদের তাপ, তোমাদের কি বলবো গাইস, গাছের পাতা শুদ্ধ নষ্ট হয়ে যাচ্ছে, দেখো পুড়ে গেছে পাতাটা, দেখেছো? আর এই যে সব গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, এই যে দেখেছো সব নষ্ট হয়ে যাচ্ছে গাছপালা, এত রোদে চাপ। এই 2 দিন মাত্র বৃষ্টি হয়েছে, 2 দিন বৃষ্টি হয়েছে বলে একটুখানি গাছগুলো তাজা তাজা হয়েছে। ঝাল লেগে গেছে গাছ সামনে ফুচকা খেয়ে। আর ওই যে লাউ গাছগুলো দেখো একটু তাজা তাজা হয়েছে। চলো, ভালো লাগছে না, ঘরের দরজাটা দিয়ে দাঁড়াও গাইস। আর বাইরে যেতে ভালো লাগে না জানো তো, বাইরে গেলে না এই লোকের নিন্দা, পরচর্চা, পরকথা, এই কথা জিজ্ঞেস করবে, আমার ভালো লাগে না, ওই জন্য যাই না, বাড়ি থেকে বার হয় না। কিন্তু আমার শাশুড়ি মানে তো, আমার শাশুড়ি মা থাকলে দুজনে কথাবার্তায় সময়টা কেটে যায়। আমার শাশুড়ি মানে এখন একা একা তো ভালো লাগছে না, মনে হচ্ছে একটু রাস্তার দিকে ঘুরে আসি। হ্যালো গাইস, এই দেখো থামস আপ, এটা আবার কী ধরনের পেপসি লেখা, এই বোতলগুলো তো আগে নিয়ে আসনি। আমাদের দাদাভাই এখন বাড়ি আসলো কাজে থেকে, আর এই দেখো থামস আপ নিয়ে এসেছে, থামস আপ না পেপসি লেখা আছে। এটা ভালো হবে, তুমি নিয়ে আসলে, এটা ভালো, নতুন নাটা মনে হচ্ছে। চলো আমি একটু শুয়ে আছি, ভালো লাগছে না। এই যে
দেখতে পাচ্ছ আমি শুয়ে রয়েছি, শুয়ে শুয়ে ভিডিওটা করছি। চলো এখন থামস পেপসি খেয়ে নেবো। এই এই পেপসির বোতলটা নতুন, নাহলে তো দেখা যায় না এরকম। খাবে না নাকি? এখন গিয়ে কী করবো ওপরে? ভাত করবো, ভাত করবো, খেয়ে দিয়ে তারপর ভিডিওটাই তুমি লাস্ট করে দিচ্ছি। দেখো আজে বাজে কথা বলে বসো, তোমায় নেবো না ভিডিওতে, দাও বসো এখন। কালকে তো সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়লো। কালকে রাতে ভাত খাইনি গাইস, জানো? সন্ধ্যাবেলা মুড়ি খেলাম, তারপরে বৃষ্টি পড়ছিল, তারপরে ঘুম, ভাত খাওয়া গেল। এই যে এখন খাওয়া হচ্ছে। কি ঝাঁজ গাইস, খাও একটু, খাও একটু নিয়ে এসো। দেখেছো তুমি দাদা ভাই না খায় না, খাই গেলে কেন কি জানি। চলো রেখে দেবো, ভাত টাত খাওয়ার পর খাবো। জলের ভিতর রাখতে হবে, আমাদের তো আর ফ্রিজ নেই গাইস, তাই ফ্রিজে রাখবো। কি করবো বলো গাইস, তোমরাই বলো। কোনো একটু বালতিতে জল রেখে দিয়ে রাখতে হবে। তাহলে এখন জলের বালতিতে রাখতে হবে। কি সুন্দর দেখো, দুই কালার, বেগুনি আর সবুজ। তুমি কি দেখছো? পড়তে বসেছে। এখন এই যে নিচে ভাত চাপিয়ে দিয়ে এসছি, তারপরে এই যে মনে দাদা ভাই এখানে ফোন দেখছে, আমি একটুখানি শুয়ে বললাম, তারপর যাবো ভাত দেখতে। চল ফ্যান চালাবে, ফ্যানের বাঁ বাঁ করে শব্দ হবে। ফ্যান চালিয়ে দিল, দাদা ভাই ফ্যান চালিয়ে দিয়েছে, দেখেছো গাইস? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে। সাবস্ক্রাইব করছে না, কিছু করছে না। আমার পায়ে কী রে বাবা, চুল একটা আলু ভাতে দিয়েছি, ছেলেটা রাতে মাছ খাবে না তার জন্য, আর মাছের তরকারি আছে। তোমাদের তো দেখালাম, যা মাছ আছে আমাদের দুজনকে খেতে হবে। এখন কী করবো, কিছু করার নেই। বাবা খেয়ে নেবো তাড়াতাড়ি, ভাতটা হয়ে গেলে দিকে ঘুমাবো। আজকে দুপুরে কী বলো তো, ঘুমাইনি। অন্যদিন ঘুম আসে, প্রত্যেক দিন ডেলি আমি ঘুমাই, কিন্তু কালকে ঘুমিয়েছিলাম, তার মধ্যে ফোন এসেছিলো দিয়ে ঘুম ভেঙেছিলো, আর ঘুমাইনি, অল্প ঘুমিয়েছিলাম। আজকে একদম ঘুমাইনি, তার জন্য ঘুম পাচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা খাবো, খেয়ে ঘুমাবো। কী বলো তো, ঘরের ওই যে ওই লাইটগুলো জ্বালানো হয়েছে, আর এই লাইটটা দেখো কেমন জোর, এই দেখো, দেখেছো? ওই লাইটটা তখন জ্বালাইনি। ভাত এইমাত্র বসিয়ে আসলাম, দেরি আছে এখনো। এই দরজাগুলো মশাগুলো নোংরা হবে বেশি। ঘরে এমন কিছু নেই, শুধু এই খাট আর আলনাটা রেখেছি। আর দেখি ভাবছি এখানটায় একটা ছোটো মতো একটা আলমারি নেবো, ছোটো মতো, যে অল্প জায়গা না, ছোটো মতো একটা নেবো। আর এখানটায় ফাঁকা আছে, এখানটায় একটা ওয়ার্ডরোব নেবো। আর এই ছোটো ঘরটার একটা ওয়ার্ডরোব নেবো। এখানটার সামনে জায়গা আছে, আর এখানে চৌকি আছে, মানে ছোটো, এই ঘরটা ছোটো। এই দেখো, চলো এখন তাহলে চলো ভাতটা দেখে আসি, নাহলে ভাতটা বুদ 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 করে ফুটবে, আর সব গ্যাসের ওখানটা সব ভিজে যাবে ফ্যান পরে। চলো এখন নেবো না, ওই আলমারির কথা বললাম না, এখন নেবো না, পরে নেবো। এখন একটু সামলে নিই, তারপরে নেবো, একা একা নেবো। চলো ভাতটা দেখতে যেতে হবে। আর মুখটা কি খসখস করছে, তুমি দেবের দোকানে যাচ্ছ, তোমার বললাম ওই ইয়েগুলো একটা ফেস ওয়াশ আনতে। কোথায়? আমি বলছি ফেস ওয়াশ নিয়েছি, কোন ফেস ওয়াশ?
সেটা হয়ে গেছে তো অনেক দিন। আমার একটা এদিকে দিন। ওই আমি দামি তা তুমি বলে কেন তুমি ব্যাগে কি দরকার? আমার তো খেয়ালই করছে না, দেখতে হবে তাহলে। গরমের মধ্যে মুখটা এবার খসখস হচ্ছে, আর কিচ্ছু ক্রিম টিরিম কিছু মাখা হয় না মুখে। এই গুঁড়োটা বেশি কাটা হয়েছে, এই গুঁড়োটা না, এবার গুঁড়োটা ভালোভাবে হয়ে গেলে ওই রকম করে আর কাটবো না, একটু নিচে করে কাটতে হবে, কারণ এইখানটা পুরো সরু, এখানটাই সরু, এদিকটাও চুলের ইয়ে নেই, এই দিকটাও গায়ে বেশি মোটা করে রাখতে হবে পাশটা। কী বলে তো, আমি নিজে নিজেই তো করি বেলেট দিয়ে, তাই জন্য অনেকের পছন্দও হয়। চলো নিজে যা ছেলেটা করতে বসেছে দেখি, আমাদের সঙ্গে অনেকক্ষণ বক বক করলাম, আবার পরে দেখা হবে। এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রশান্ত ডর মিতালি চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। চলো এখন আমি কাপড় জামা কেচেছি, ছাদে যাব, পুজো করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। চলো আমি এখন এই যে জামা কাপড় কেচেছি, ফুল জল সব এখন নিয়ে ওপরে উঠে যাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। একসঙ্গে হবে না, তার কারণ হচ্ছে এক হাতে ফোন, ওই জন্য জল আর ফুলটা রেখে যায়, তারপরে আবার বালতিটা নিয়ে আসবো। এই যে আমার ঠাকুর ঘর, ওই যে আমার গুপু সোনা, চাঁদের কণা, চাঁদ বদনটা গড়িয়ে দেয়। ঠাকুর ঘরের সুইচটা অফ করে দিলাম লাইটের। চলো এবার বালতিটা নিয়ে আসি, ওই যে বালতি, ওই যে ওইখানটায় ধুলো আছে অনেক, দেখা হয়নি। ওই যে দেখতে পাচ্ছ ওইখানটা লাইটটা, ওই যে ওই লাইটটা একটা লাগিয়েছে কি ওইখানটা। চলো ধুলো করুক, আমার কাজ আমি করি। এখন জামা কাপড়গুলো মেলতে হবে, প্রচুর কষ্ট গাইস, প্রচুর কষ্ট। চলো আগে পুজোটা দিয়ে দেব, তারপরে আস্তে আস্তে মেলে দেবো, কেননা মেলতে গিয়ে শরীরটা নাজেহাল হয়ে যাবে, দেওয়া ভালো লাগবে না। থাক তাহলে, আবার একটু পরে ফিরে আসছি। এখন কি করবো ভাই, এখন করবো ঘর বাড়ি সব ভালো চলে দিতে হবে। চলো চলো ঘর দুটো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার বারান্দা ঝাঁট দেবো।
সকালে কি বলো তো, ঘুম থেকে উঠে চলে যাই নিচে, নিচের কাজ গুছিয়ে তারপর আমি ওপরে ঝাঁট দেওয়া মুছা পরে করি। তা নাহলে একসঙ্গে হয় না। দেখো কত নোংরা, তাও প্রত্যেক দিন ঝাড় দিই গাইস, কি বলবো তোমাকে। ঝাঁট দেওয়া হয়ে গেল, ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার কী করবো বলো তো গাইস, এইবার আমি মুছবো একটু। চলো জল নিয়ে আসি।